আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। এই ডাকটা আল্লাহর অনেক মায়ার ডাক। কোরআনে আল্লাহ ইমানদারকে দুইভাবে ডেকেছেন, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরা আমাদের সন্তানকে দুইভাবে ডাকি। কখনো নাম ধরে কথার কথা বলে আব্দুল্লাহ, এভাবে ডাকলে সন্তানের হৃদয়ে একটা অজানা আশঙ্কা কাজ করে, হয়তো বাবা রেগে আছেন, ডাকার নমুনা তো ভালো না। আবার কখনো কখনো বাবার সন্তানের যে সম্পর্ক, বাবা ওই সম্পর্ক ধরে ডেকে বলেন আব্বু। এভাবে ডাকলে সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডেকে কি বলতেছেন? দুইটা হুকুম করেছেন আল্লাহ তাআলা। কয়টা একটু বলেন তো আমার সাথে, কয়টা? দেখেন, আমাদের বড়রা বলেন, মুফাসসিররা বলেন, আল্লাহ যেখানেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, ওটা বুঝে নেওয়া যে পরের যে হুকুমগুলো আসতেছে আল্লাহ যেন বলতে চাচ্ছেন, বান্দা এই যে তোমাকে মায়া করে ডাক দিলাম, এই যে তোমার সাথে আমার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, এই মায়া, এই সম্পর্ক, এটা যদি ঠিক রাখতে চাও তো আমি পরে যে হুকুম করতেছি ওটা ঠিকঠাক মতো মানো। যদি মানো তো আগের সম্পর্ক থাকবে, যদি না মানো তো সম্পর্ক বিচ্ছিন্ন হবে। তো আল্লাহ কয় জিনিসের হুকুম করছেন? বোঝা গেল এই দুই জিনিস যদি মানি তো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকবে, আর যদি না মানি তো সম্পর্কে ফাটল ধরবে। তো আল্লাহ কি বলেন, কি হুকুম করছেন? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে করেননি ভয়? করেন, আল্লাহরে ভয় করেন না তো কথা বলেন না যে আল্লাহরে ভয় করি, আমরা করি। দ্বিতীয় হুকুম আল্লাহর, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াব? বলে আখিরাতের চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি না অন্য কোনো ধান্দা আছে? না। কিন্তু ভাই, আমাদের আখিরাতের প্রস্তুতি যেমন হওয়া দরকার, যেই পরিমাণ আর যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিকঠাক মতো হচ্ছে কি না, ভেজাল আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা আমাদের সামনে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে মডেল বানাইছেন, নমুনা, আয়না, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো বুঝতে হবে ওই ঈমান ঠিক আছে, আর না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। এটা কার কথা বলেন একটু? আল্লাহ বলেছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তা আল্লাহ একদম হিসাব সহজ করে দিয়েছেন, কেন মিলাবো? আমি আপনি তাকওয়ার পোশাক পরছি, ভাব নিতেছি, কিন্তু আমাদের আশেপাশের মানুষরা আমাদেরকে মুত্তাকি হিসাবে স্বীকার করে না।
বউরে জিজ্ঞেস করেন, বউই তো স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা মুত্তাকি কেমন ছিলেন? তাকওয়া শিখাইছেন কে? সাহাবীদেরকে পড়াইছেন কে? সাহাবীদের ওস্তাদ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন মাদ্রাসাওয়ালারা, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন নেন? কথা বলেন। আরে ভাই, ফাইনাল পরীক্ষা যিনি পড়ান সারা বছর উনি নেন না আরেকজন নেন? আরেকজন নেন। তো আল্লাহ তাআলাও যেন বলছেন সাহাবীর তাকওয়ার সাথে কেন মিলাবা? আরে সাহাবীকে তাকওয়া শিখাইছেন আমার নবী, তাকওয়া পড়াইছেন আমার নবী, আর পরীক্ষা নিছি আমি আল্লাহ নিজে। সাহাবীদের তাকওয়ার পরীক্ষা কে নিছেন? নিয়া ওই পরীক্ষার রেজাল্ট দিয়া দিছেন যে সব ওকে, কিছু ভুল টুল যা আছে আমি সব মাফ করে দিছি। 26 নম্বর পারা সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমাদের তাকওয়া কাদের সাথে মিলাবো একটু বলেন না? কাদের সাথে? সাহাবীরা আল্লাহরে ভয় পাইছেন, আমি আপনিও পাই। বলছি না শুরুতে, আমরাও আল্লাহরে ভয় পাই না? পাই। সাহাবায়ে কেরামও ভয় পাইছেন। পার্থক্য কি? এইটা মিলাইতে হবে। আমি আপনি তাকওয়া মানে মনে করি গুনাহ না করা, এতটুকুই, তাই না? যে গুনাহমুক্ত জীবনযাপন করে আমরা তাকেই মনে করি সে বহু বড় মুত্তাকি মানুষ, গুনাহ করে না। আমাদের তাকওয়ার সর্বোচ্চ লেভেল এটা, গুনাহ ছেড়ে দেওয়া। আর সাহাবীর তাকওয়ার লেভেল একটু শোনেন। এটা শোনার আগে আমাকে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন বলেন? কি কয়? আপনি কি কন? আবু বকর। আর কোনো মতামত নাই? হযরত খাদিজা বাদ, ওই যে ভাই কইছে ঠিক, খাদিজা না। আর কোনো মতামত? আয়েশা, আম্মা জান আয়েশা। আর কোনো মতামত? 3 মত পাইছি। ফাতেমা বলছেন একজন, ওমর বলছেন 5টা পাইছি, হাসান হোসেন বাদ 6টা পাওয়া গেছে মত। খালি দোষ আমগো হুজুর গো, আমরা একমত হইতে পারলাম না। আর আপনারা কত একমত হইয়া বসে রইছেন? একটা কথা জিজ্ঞেস করছি, আরে 6 মত বাড়িস, আর দোষ পরে খালি হুজুর গো। হ্যাঁ ঠিক। শুনেন,